Good morning. Good morning. Welcome Welcome back to my to my channel. channel. RJ Lifeline. RJ The Life light Life. Hey. bye bye. আচ্ছা, হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরজি লাইফ ফ্রেন্ড তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে সকালবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর সকালবেলায় আজকে আমাদের বাড়িতে হবে নারায়ণ পুজো। তার জন্য সকালবেলা ঘুম থেকে আমি সকালে উঠেছি, সবাই উঠে গেছে সকাল ঘুম থেকে উঠে। আর ওই দেখতে পেলে ননি আমার ব্লগটা স্টার্ট করলো, ওই দেখো ননি ওখানে। আর তাহলে তোমরা আজকে সারাদিন আমার ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই দেখো কালকে রাত্রেবেলা আমার বোন আলপনা দিচ্ছিলো, এই দেখো কি সুন্দর হয়েছে না আলপনাটা, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো কি সুন্দরভাবে কালকে ঘরটা সাজিয়েছিলাম আমি আর বাবা মিলে, দুজন মিলে, কেমন হয়েছে সেটাও জানিও কিন্তু। আর এই দেখো দরজাটা এরকম করে করেছি, বেশি ঝুল করিনি। আর এই দেখো এরকমভাবেও আলপনা দিয়েছে সমস্ত দরজায়। আর আমার বোন দেখো উঠোনে গোবর দিয়ে নিচ্ছে সকাল উঠে, ওর সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে। আর এই দেখো এদিকে পুজোর বাসনগুলো আমার মামি মেজে রেখে দিয়েছে। আর এদিকে এতে যজ্ঞ হবে। আর দুপুরে রাত্রে রান্নার জন্য দেখো সবজি এখানে নানান রকমের আলু, পটল, বেগুন, ডাঁটা, লঙ্কা, তারপরে টমেটো, এগুলো সব নিয়ে এসে সব সবজিগুলো এখানে রাখা আছে। আর তোমাদের দেখিয়ে দিলাম। আর দেখো মন্দিরের এখানটাও এত সুন্দরভাবে আলপনা দিয়েছে। ও সত্যি ওর আলপনাটা আমার খুব ভালো লাগে, কিন্তু আমি দিতে পারি না, কি করবো বলো। তাই ওই আলপনাটা দিয়ে নিচ্ছে, ওই সমস্ত কাজ করেছে, আমি ওর ছেলে নিয়েছিলাম। আর দেখো এদিকে আমার মা স্নান টান করে ঠাকুরের জল দিয়ে নিচ্ছে, কারণ তাড়াতাড়ি যেহেতু ব্রাহ্মণ চলে আসবেন। আর দেখো এদিকে আমার স্নান হয়ে গেছে, কিন্তু এখনও আমি রেডি হইনি। দেখো আমি স্নান টান করে রেডি হয়নি এখনও, কিন্তু পায়ে আলতা পরে নিচ্ছি। কোনো পুজোতে দেখবা মানে পায়ে আলতা পরলে কিন্তু দারুণ লাগে পাটা দেখতে। দেখো আমার আলতা পরা হয়েও গেছে। আর এদিকে আমার বাবা কি করছে দেখো, ক্ষীরছানা বানানোর জন্য, পুজোতে ক্ষীরছানা লাগবে, সেই জন্য ক্ষীরছানা বানিয়ে নিচ্ছে। আর এইদিকে দেখো ফল প্রসাদগুলো, কতগুলো ফল নিয়ে এসছে, তরমুজ, শশা, আপেল, ডাব, কুল, নানান ধরনের নিয়ে এসছে ফল। আর এদিকে দেখো পুজোর জোগাড় আমার বোন করছে। দেখো ও স্নান টান করে চলে এসছে, দিয়ে পুজোর জোগাড় করছে, আমিও করবো অবশ্যই, তাই তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। এইদিকে পুজোর ফুল টুলগুলো মানে রেডি করছে, আমি এদিকে ফল তৈরি করে নিচ্ছি। দেখো ফলটা আমি কেটে নিচ্ছি, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম একটু, মানে যেটুকু পেরেছি অল্প করে শেয়ার করেছি। আর এই দেখো ব্রাহ্মণ মশাই চলে এসছেন, দেখো সিন্নি প্রসাদ হবে, নানান রকম প্রসাদ দেখো সাজিয়ে দেওয়াও হয়ে গেছে। আর ব্রাহ্মণ মশাই চলে এসছেন, পুজো এক্ষুনি শুরু হয়ে যাবে, তোমরা তাহলে দেখতে থাকো। আর এই দেখো ব্রাহ্মণ নারায়ণশিলা নিয়ে এসছে, এরকমভাবে সাজানো রয়েছে, তোমাদেরকে আর একবার অবশ্যই দেখাবো। নারায়ণশিলাটাকে স্নান করানো হয়ে গেছে, সেটা দেখাতে পারলাম না। আর এই দেখো পুজোতে বসেও গেছে, দেখেছো পুজো শুরু হয়ে গেছে। তাহলে পুজোটা দেখো। এদিকে দেখো আমার ছেলে ননি সবাই মিলে এখানে বসে আছে, ওই যে কাঁসর ঘন্টা বাজাচ্ছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার বোন এইদিকে আছে। আর সত্যি কথা বলতে এত সুন্দরভাবে পুজোটা হয়েছে না, আমি আর ভয়েস দিলাম না, তোমার পুজোটা দেখো। কি বলতো, আমি পুরো পুজোটা দেখাতে পারলাম না। এই দেখো এদিকে পুষ্পাঞ্জলি হচ্ছে, এক্ষুনি পুজো শেষ হয়ে যাবে। যদি পুরো পুজোটা দেখাতে পারতাম না, সত্যি কথা অনেকটা ভিডিওটা বড় হয়ে যেত, ওই জন্য আমি দেখাতে পারলাম না। আর এদিকে দেখো হোমযজ্ঞ হবে, তার জন্য ঠাকুরমশাই রেডি করে নিচ্ছেন। দেখো বালি রেডি করছেন, এর সঙ্গে এবার একটা ফুল করে নিচ্ছেন, তারপর কাঠ দিয়ে এবার হোমযজ্ঞ হবে। দেখো তাহলে ভগবান বিষ্ণু রাজু তো ওই পারে গেছে। ভগবান বিষ্ণু বেশোহা সাজ্জং ক্ষীরলাড্ডু, ভগবান বিষ্ণু বেশোহা সাজ্জং ক্ষীরলাড্ডু, ভগবান বিষ্ণু বেশোহা পুত্র পুত্রাধি কামনার্থে, সংসারের মঙ্গলং কামনায়ং, মনোগত সিদ্ধি কামনার্থে, গৃহে মঙ্গলং শান্তি কামনায়ং, সর্ব ব্যাধি সর্ব সিদ্ধি সুমাঞ্জয়ং, গণেশাদি নানা দেবতাং পূজাং সহিতং, ভগবান বিষ্ণু সত্যনারায়ণাং পূজাং সহিতং হোম। এদিকে দেখো হোমযজ্ঞ প্রায় শেষের দিকে,
কেমন লাগছে নারায়ণ পুজোটা তোমরা অবশ্যই জানিও, কিন্তু আমার তো খুবই ভালো লাগছে, মানে পুজো তো মানে সত্যি কথা খুব মন দিয়ে পুজো হয়েছে। আর দেখো তাহলে তোমরা, আর আমাদের পুজো কমপ্লিট হয়েও গেছে। তারপরে পুজো কমপ্লিট করে তারপর খেতে বসে গেছি, কারণ প্রসাদ খাওয়ার এখন কেউ নেই, সবাইকে অল্প অল্প প্রসাদ দিয়ে আমরা ভাত খেতে বসে গেছি। এই দেখো দুপুরে হয়েছিল খিচুড়ির তরকারি, শাকের তরকারি, দারুণ টেস্টি হয়েছিল। তারপরে মটরের ডাল হয়েছিল। এগুলো দুপুরবেলা আমরা সবাই খেয়ে নিচ্ছি। এরকম দিদির বৌমারা সবাই একসঙ্গে আমরা খেয়ে নিচ্ছি। তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে আবার রাত্রির আয়োজন করতে হবে। এরকম আমার বাবা ডাটা কেটে নিচ্ছে। আর রাত্রিবেলা কী হবে বলো তো, খিচুড়ি হবে আর একটা তরকারি হবে আর পায়েস হবে। সেই জন্যই আমরা তাড়াতাড়ি করে তরকারিটা কেটে নিচ্ছি। আর রাত্রিবেলা হবে হরিনাম। তোমরা তাহলে দেখো, অবশ্যই ভালো লাগছে কি ভিডিওটা আমাকে জানিও। দেখো এটা আমার একটা জামাইবাবু আর এসছে আমার ভাইয়ের বউ এসছে। আমার ভাই এখনও আসেনি, ওরা এখন প্রসাদ খেয়ে নিচ্ছে। আর এদিকে আমার ভাইয়ের বউ আর আমার বাবা এখন ফুলের মালা গাচ্ছে, জানো তো। আর তারপর দেখো, এই দেখো কি বলো তো, এটা পায়েস রান্না হচ্ছে, এটা দিদি রান্না করে নিচ্ছে। পায়েসটা করার মধ্যেই হয়েছে। আর সবাই মিলে বসে আছে। আমার কাকার মেয়ে চলে এসছে, কিন্তু আমার কাকি এখনও আসেনি, কাকার ছোটো মেয়ে আসেনি। আর দেখো সুজিত রান্না করছে, রাঁধুনিও। আর দেখো কাকার ছোটো মেয়ে। আর দেখো আমার কর্তামশাই আর ও দুজন মিলে, মানে আমার কর্তামশাই দেখছে, ও তো রান্না করতে পারে না। আর দেখো এদিকে ও রান্না তাহলে করুক। আর পুজোর এদিকে চলে আসে। দেখো গপু নিয়ে এসছে আমার ভাইয়ের বউ। গপুটা কি সুন্দর লাগছে না, খুব ভালো লাগছে। আর একটা ঘটনা জানো, আমি বলছি দাও তো দেখি একটু তরকারিটা নাড়তে পারি কি। দেখো আমি তরকারি নাড়তেই পারছি না, আমার মনে হচ্ছে হাত ভেঙেই গেল। যাই হোক আমি বাবা হাল ছেড়ে দিলাম, আমার দরকার নেই। তারপর আবার দেখি খিচুড়ি রান্না করছে। আমি বললাম তাহলে খিচুড়িটা আমি একটু রান্না করে দেখি তো আমি পারি কি। তারপর দেখো খিচুড়িটা একটু নাড়ছি, খিচুড়িটা পারছি কিন্তু তরকারিটা পারছিলাম না। যাই হোক আমি শাড়িটা চেঞ্জ করে নিই, আবার রাত্রিবেলা চলে আসি। এই দেখো রাত্রিবেলা এটা আমার কাকার মেয়ের ছেলে। এই দেখো 3 ভাই মিলে কি দুষ্টুমি করছে দেখেছো, এত দুষ্টু হয়েছে এরা, মানে বলার কথা না। আর এই দেখো আমার বোন চা করছে, সেটা আমি তোমাদেরকে দেখালাম। মানে চা, হরিনামের দল এসছে, চা করে নিয়ে যাচ্ছে আমার কাকার মেয়ে, সেটা মানে নিয়ে যাচ্ছে। আর এই দেখো হরিনামের দল চলে এসছে। এরকম হরিনামের দলকে আমার বাবা বরণ করে নিচ্ছে, সেটা তোমরা দেখো। আর হরিনামটা সত্যি কথা খুব সুন্দর হয়েছিল। আমরা একটু প্রণাম করে নিচ্ছি। আর এইদিকে দেখো আমি আমার কাকার মেয়ে আর আমার বোন 3 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম শুনছিলাম। তারপর চলে আসলাম ঘরে, দেখি নুনি খাচ্ছে, ওর খিদে পেয়েছে যেহেতু। আর হরিনাম শুনতে অনেকজন এসেছিলো জানো তো। আর আমার ছেলে দেখি বসে এক মনে গলায় মালা দিয়ে হরিনাম শুনছে, আর ওর বাবা পাশে বসে। দেখো কি সুন্দর লাগছে। আর আমার নুনি কী করছে, গলায় মালাটা খুলে ও আবার আমার কাকার মেয়ে ছেলের ওর গলায় পরিয়ে দিচ্ছে। দেখো ওর গলায় পরিয়ে দেবে। আর আমার ননী সোনা কী সুন্দর প্রণাম করছে দেখেছো। আর আমার মায়ের কোলে বসে বসে মানে আমার মায়ের কোলে উঠে নাচছে। দেখো আমার মা হাত উঁচু করে নাচছে, আমার ননীও হাত উঁচু করে নাচছে দেখেছো। এই দেখো কী সুন্দর। আর আমাদের বাড়ি থেকে সবাই এসেছিলো, মানে আমার যাটা এসেছিলো বড় যা, সেটা আর ভিডিও করতে মনে ছিল না, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। তোমরা আবার যেন কেউ কমেন্ট করো না যে তোমার যা আসেনি। হ্যাঁ এসেছিলো। আর এই দেখো কী সুন্দরভাবে ননী নাচছে, সেটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। মানে ও হাত উঁচু করেই আছে কিন্তু। আর সত্যি কথা বলতে ও এরকম আমার ছেলের সঙ্গে একটু দুষ্টুমি করে নিচ্ছে। মানে আমার ছেলে গলায় মালা পরেছে, ওর গলা থেকে মালাটা খুলে নিয়ে ও পরে নিল, বুঝতে পারছো তাহলে। আর ও খুব মানে মন দিয়ে হরিনাম শুনছে। আমার মা নাচছে, আমার মার সঙ্গে ও দেখি মানে তাল মেলাচ্ছে হাত উঁচু করে। ও বুঝতে পারছে না জিনিসটা কি হচ্ছে। আমাদের বাড়িতে কদিন আগে অষ্টম ছিল তো, অল্প অল্প বুঝেছে। দেখো আবার প্রণামও করে নিচ্ছে। ওর ভক্তিটা জাস্ট দেখো, তাই সত্যি কথা খুবই ভালো লেগেছে ওর ভক্তিটা দেখে। তাই হোক যে ওর একটু দেখো ওর নাচটা। আর আজকে অনেকে এসেছিলো, আমার পিসির মেয়েরা এসেছিলো, জামাইবু এসেছিলো, সবাই এসেছিলো। রাত্রেবেলা তোমাদেরকে বললাম খিচুড়ি প্রসাদ হবে। এই যে হরিনামটা শেষ হবে, তারপরে খিচুড়ি তরকারি আর পায়েস দেওয়া হবে। দেখো সুজিতের বউ এসেছিলো, আবার বোন একটু কপালে তিলক কেটে দিল। আর একটা ঘটনা দেখো, 2 শালি চেপে আমার কর্তামশাইকে তিলক পরিয়ে দিচ্ছে, কারণ ও পড়তে চায় না। দেখো 2জন চেপে পরিয়ে দিচ্ছে দেখেছো। মানে ওরা বলছে দেখ দিদি দেখ, আমি তো অবাক। আর দেখো এদিকে আমি প্রসাদ রেডি করছি, যেহেতু প্রসাদ দিতে হবে। চিনি প্রসাদটা এই মানে এই নারায়ণ পুজোয় মানে দিতেই হবে। আর দেখো সবাই খিচুড়ি প্রসাদ গ্রহণ করছে। আর আজকের ভিডিওটা কেমন লাগছে একটু বলো কিন্তু। একটু দেরি হয়ে গেল ব্লগটা দিতে।
ভিডিওটা কেমন লাগলো, এই পুজোর ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে একটু তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকে সবার প্রসাদ খাওয়া দিয়ে আমার ভিডিওটা শেষ করলাম আজকের মতো। টাটা, গুড নাইট, লাভ ইউ অল, ভালো থাকবে সবাই।